জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো নিউ নোটিফিকেশন। আবার নতুন নোটিফিকেশন পাবলিশ করছে, যেটা তোমাদের পোস্ট অফিসের ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো আমি পোস্ট অফিসে অ্যাপ্লাই করব, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে। এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে 17/3/2024 অর্থাৎ জিডিএস এর যেটা ভ্যাকান্সি নং, এটা হলো নং। যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস, যেখানে জিডিএস সিলেকশন। এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটি তোমাদের 12/7/2024 তারিখে পাবলিশ করা হয়েছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা দেখে দিচ্ছি তোমাদের কোন পোস্টে নিয়োগ করেছে। এখানে সিলেকশন প্রসেস কী। এইখানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য, মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল যেটা ভ্যাকান্সি বার হয়েছে তোমাদের 35,000, তোমাদের 120টি ভ্যাকান্সি পাবলিশ করছে। যেখানে 35,120টি এখানে ভ্যাকান্সি পাবলিশ করছে। তোমাদের অনেকজনের মনে প্রশ্ন রয়েছে যে দাদা আমরা এখানে মাধ্যমিক পাস তো অনেকজনই করছি, মাধ্যমিক পাসের তাহলে আমাদের কত পার্সেন্টেজ লাগে, যেহেতু এটা পার্সেন্টেজে নিয়ে করে, এটা মনে অনেকজনের প্রশ্ন থাকবে। আমি তোমাদের বলছি যাদের 40% রয়েছে এবং তোমাদের যাদের 50% রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি স্কিপ করবে না। আমি তোমাদের বলতে পারি যে 40 এবং 50% যাদের রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে অনলাইন আবেদনের ডেট আমি সমস্ত ডাটা এই ভিডিওতে কভার করছি। অনেকজনের মনে যেগুলো প্রশ্ন থাকে সম্পূর্ণ আমি ক্লিয়ার করে দেবো। এখানে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমার শিডিউল জিডিএস এর অনলাইন অ্যাপ্লাই, যেখানে তোমাদের জুলাই 2024 তোমাদের আবেদন হওয়ার শুরু কথা ছিল, সেখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট কিন্তু ঘোষণা করেছে। অনলাইন আবেদনের শেষ তারিখ কত, যেখানে তোমাদের 0/8 তোমাদের 8 তারিখ তোমরা দেখতে পাচ্ছ এই তারিখে আবেদন প্রত্যেকে কমপ্লিট করতে হবে। যেখানে 0/8/05 আগস্টের 5 তারিখে আবেদন শেষ। আগস্টের 5 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে প্রত্যেকে আবেদন কিন্তু পুরো কমপ্লিট করবে। এখানে আমি দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের জিডিএস এর ভ্যাকান্সি বার করছে, গ্রামীণ ডাক সেবক তোমাদের ভ্যাকান্সি বার করছে। একটা হলো তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা হলো তোমাদের বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা হলো এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটা একটা ভ্যাকান্সি। আর একটা হলো ডাক সেবক। এই তিনটা ভ্যাকান্সি, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করে আবেদন করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। বর্তমান রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে, তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো যারা 10 পাস করছো। এখানে যারা 10 পাস করছো বর্তমানে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমরা তাহলে রেজিস্ট্রেশন করতে পারো। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে দেখে প্রত্যেকেই যোগ্য। এখানে আমরা দেখে দেবো, এইখানে যেহেতু তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে যারা আবেদন করবে এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হয় না, তোমরা প্রত্যেকেই জানো। এখানে কোনো রকম পরীক্ষা হয় না, এখানে সরাসরি তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করায়। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কত পার্সেন্টেজ নাম্বার আছে সেই হিসাবে তোমাদের ভিত্তি করে এখানে কিন্তু নিয়োগটি করিয়ে কমপ্লিট করে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লাই। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে 15/7/2024 অর্থাৎ 7 মাস মানে জুলাই মাসে তোমাদের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারছো, মেল ফিমেল উভয়। যেখানে আগস্টের 5 তারিখে লাস্ট ডেট। আর তোমাদের উইন্ডো মানে তোমাদের যদি ভুল হয়ে থাকে অ্যাপ্লাই করার সময়, তোমাদের কোনো ভুল হয়ে তথ্য হয়ে থাকে তাহলে তুমি কারেকশন করার জন্য তুমি সময় পাচ্ছ 8/6 অর্থাৎ আগস্টের 6 তারিখ থেকে তোমরা আগস্টের 8 তারিখ অবধি তোমরা দুদিন হাতে সময় পেয়ে যাবে। এই দুদিনের মধ্যে প্রত্যেককে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। যেহেতু উইন্ডো তোমাদের ওপেন হবে, সেখানে তোমাদের কোনো তথ্য ভুল হয়ে থাকে তখন তোমাদের কারেকশন কিন্তু করতে হবে। এখানে আমরা দেখবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ জব প্রোফাইল। এখানে জব প্রোফাইলকে এটা সিলেকশন প্রসেস কি টোটালি যেহেতু আলোচনা করছি। এখানে যারা আবেদন করতে চাও তোমরা এবিপিএম বিপিপিএম আর হচ্ছে ডাক সেবক 3টা পদে। এখানে তোমরা প্রথমত দেখতে পাচ্ছ যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে আবেদন করবে মানে বিপিএম পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কোন কাজ করতে হবে সেটা দেখেছি। তোমাদের ব্রাঞ্চের যেটা পোস্ট অফিস রয়েছে সেখানে ইন্ডিয়ান পোস্ট, যেখানে তোমার পেমেন্ট ব্যাঙ্ক আইপিপিবি, যেখানে তোমাদের কোনো পেমেন্ট ব্যাঙ্ক, এখানে কিন্তু এক্সট্রাভাবে তোমাদের নিয়োগটি করায়। তোমরা প্রত্যেকে জানো এখানে গ্র্যাজুয়েশন পাশে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করায়। সেখানে তোমাদের প্রত্যেকে কাজ করতে হচ্ছে তোমাদের বিপিএমের কাজ, ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তারপরে দেখে নেবো এখানে তোমাদের এভাবে নিয়োগ করেছে। এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে কোনো রকম কম্পিউটারের কোনো নলেজ কোনো লাগছে না। এখানে তোমরা দেখে নেবো যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে জব প্রোফাইল। এখানে তোমরা দেখে দিচ্ছি তোমাদের যেগুলো পোস্ট অফিসের তোমাদের পেন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড যেগুলো আসে তোমাদের সিল করা হয়, সে সমস্ত তোমাদের প্রত্যেকে কাজ করতে হবে। এটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টারের কাজ। আর যেটা তোমাদের ডাক সেবকের কাজ সেটি তোমাদের প্রত্যেককেই ডাক সেবক যেটি কাজ, যারা ডাক সেবক পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের বাড়ি বাড়ি তোমাদের ওই সমস্ত তথ্য তোমাদের পাঠিয়ে দিতে হবে। যেমন ধরো আধার কার্ড, পেন কার্ড, ভোটার কার্ড প্রত্যেকটি তথ্য তোমাদের বাড়িতে নিজে তোমার পৌঁছে দেবে। এটা হলো তোমাদের ডাক সেবকের বন্ধু প্রত্যেকটি তথ্যের কাজ। আসলে প্রত্যেকের বোঝা গেছে।
এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোন পোস্টে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। যারা বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে আবেদন করবে তার ক্ষেত্রে 12,000 থেকে তোমাদের 29,380 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যারা তোমরা দেখতে পাচ্ছ এবিপিএম মানে ডাক সেবক পদের ক্ষেত্রে তোমরা 10,000 থেকে স্টার্ট 24,470 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। হাইস্ট একটা স্যালারি রয়েছে। এখানে আমরা দেখবো এজ লিমিট। এই যে এজ লিমিটটি ক্যালকুলেট করা হবে তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে যদি তোমাদের এজ লিমিট ধরা হচ্ছে 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা SC/ST প্রার্থী তারা প্রত্যেকে তোমরা ছাড় পাচ্ছ 5 বছরের। এখানে দেখতে পাচ্ছ যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড়। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা 3 বছরের ছাড়। তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা প্রত্যেকে ছাড় পাচ্ছ। এখানে দেখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী চাওয়া হয়েছে যারা জিডিএস পদে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা যারা আবেদন করতে চাও জিডিএস পদের ক্ষেত্রে তোমার 10 পাস, তুমি মাধ্যমিকে পাস করছো, ম্যাথ এবং ইংলিশ তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। যেটা তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট বা তোমাদের ইউনাইটেড স্টেট তোমাদের প্রত্যেকেই এগুলো থাকতে হচ্ছে। আদার স্টেট থেকে তোমরা করে থাকলেও এখানে আবেদন করতে পারছো। তোমাদের স্টেট গভর্নমেন্ট কোনো প্রত্যেকে থাকতে হবে যেখানে ইংলিশ এবং ম্যাথ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। আর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে তারা প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমরা দেখে দিচ্ছি তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি আবেদনের শেষ তারিখ কত। এখানে আমরা দেখবো আরেকটা তথ্য যেটা তোমাদের নলেজ চাওয়া হয়েছে সেটা দেখে দিচ্ছে আদার্স কোয়ালিফিকেশন। তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং সাইকেল চালানো জানা থাকতে হবে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের কম্পিউটার চালানো জানা থাকতে হবে এবং তোমার সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। হাউ টু অ্যাপ্লাই এটা প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্টভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটি ফিল করে প্রত্যেকে আবেদন করতে হবে। এইখানে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে যারা আবেদন করবে এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস যারা দেখতে পাচ্ছ মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। যারা মাধ্যমিক পাস করছো তার সিস্টেমে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাবে। তোমরা ধরুন এখানে মাধ্যমিক পাস করছো, এখানে আমি ডাটাটা ক্লিয়ার করছি। এখানে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ রয়েছে। এখানে ধর কারো 40% রয়েছে তারা এখানে আবেদন করতে পারছে। এখানে তোমাদের 25% তবুও তুমি আবেদন করতে পারছো। এইখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে উদাহরণগুলো দেখাবো সেই উদাহরণগুলো প্রত্যেকটি তথ্য এখানে দেখতে পাচ্ছ। যারা তোমরা এখানে দেখে নাও যেখানে তোমাদের আলিপুরদুয়ারে আবেদন করবে, এটা হলো আলিপুরদুয়ারের ভ্যাকান্সি। তোমাদের কিন্তু 40টি তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, এখানে 40টি স্টেট তোমাদের রয়েছে। এখান থেকে তোমরা যারা আলিপুরদুয়ারের ক্যান্ডিডেট তারা তো আলিপুরদুয়ারেই অ্যাপ্লিকেশন করবে, তারপর আদার্স তোমরা বাইরের তোমরা যেটা কান্ট্রি সেখানে আবেদন করবে। এখানে আলিপুরদুয়ার রয়েছে, তারপর জলপাইগুড়ি রয়েছে, প্রত্যেকটা এইভাবে রয়েছে। যেখানে তারপর তুমি এখানে তোমাদের 40টি পোস্ট রয়েছে, এইভাবে তোমার টোটাল ভ্যাকান্সিগুলো রয়েছে। এখানে তুমি আগে আবেদন করবে। এখানে তোমাদের দেখছো এখানে টোটাল না 10 জন আবেদন করছে। এখানে টোটাল 10 জন আবেদন করছে। আবেদনের পার্সেন্টেজের হার কত দেখতে পাচ্ছ, 70 এবং 80 এবং 90 এভাবে পার্সেন্টেজের হার রয়েছে। প্রত্যেকটা হাই কোয়ালিটির পার্সেন্টেজ রয়েছে। সেখানে তুমি চান্স পেলে না, তাহলে তুমি কিন্তু জলপাইগুড়িতে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এইভাবে এখানে যদি কম পার্সেন্টেজে থাকে এখানে এইভাবে নিয়োগটি করায়। আমি এর উপরে একটা ডাটা প্রত্যেকটি ক্লিয়ার করে একটা ভিডিও আমি প্রোভাইড করব। ওই ভিডিওটি কিছুদিনের মধ্যে আমি পাবলিশ করব। সেখানে আমি ডাটাটি ক্লিয়ার করছি কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি থাকবে। এখানে তোমাদের ক্যালকুলেট করবে টোটালি যে কতগুলো ভ্যাকান্সি তোমাদের আসতে চলছে। এটার উপরে আমি টোটালি বেস্ট একটা কমপ্লিট ভিডিও দেবো, যেখানে তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ তোমাদের নাম্বার থাকতে হবে। আশার প্রত্যেকের রয়ে গেছে। আমি এখানে তোমাদের দেখে দেবো কী কী ডকুমেন্ট থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কী কী ডকুমেন্ট থাকতে হবে সেটা দেখে দিচ্ছি। এখানে মার্কশিট প্রত্যেকের, এখানে 10 পাসের মার্কশিট তোমাদের প্রত্যেকে থাকতে হবে। এখানে আইডেন্টি প্রুফ, সেটা তোমার আধার কার্ড হোক বা ভোটার কার্ড বা পেন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স তোমাদের কোন থাকতে হচ্ছে। এখানে কোন কাজ থেকে বিলং করছে সেই কাজের সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন। এইখানে তুমি যদি পিডাব্লিউ কাস্ট সার্টিফিকেট থাকে তাও দেবে, ইডাব্লিউ কাস্ট সার্টিফিকেট তাহলে দেবে, এবং SC ST OBC তোমাদের প্রত্যেকে যদি কাজ থেকে বিলং করছো সে তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই মার্কসবিন। এইখানে তোমাদের প্রত্যেকে এগুলো সব থাকতে হচ্ছে। এবং এখানে দেখেছি তোমাদের ডিউবি, তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকতে হবে। সেখানে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড ইউজ করতে পারবে না, তোমাদের ডিউবি কোনো সার্টিফিকেট থাকে তাও কিন্তু হবে। এখানে মেডিকেল সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবে, না থাকলে কোনো দর প্রয়োজন নেই। কিন্তু এগুলো প্রত্যেকটা ম্যান্ডেটারি, সেগুলো তোমাদের দেখে দিচ্ছি। এগুলো আদার যদি থাকে দর কোনো দিবে, না যদি থাকে তখন দর কোনো প্রয়োজন কিন্তু পড়বে না। কিন্তু এই 4টা প্রত্যেকে লাগবে, তোমাদের মার্কশিট, আইডেন্টি প্রুফ এবং তোমাদের ডিউবি সার্টিফিকেট কোনো প্রমাণপত্র প্রত্যেকে লাগবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। যেখানে তোমাদের
প্রথমে আমি বলছি যেখানে 35,120টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে, যেখানে অনলাইন আবেদনের শেষ তারিখ তোমাদের 05/08/2024 এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে, অর্থাৎ আগস্টের 5 তারিখে লাস্ট ডেট। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।